কাছে যে আপনি ধ্বংসের সন্তান চাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আপনাকে সন্তান দিবেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি লা তাযারনি ফারদা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে এই জমিনে একাই ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো সর্বোত্তম ওয়ারিস, উত্তরাধিকার দাতা, আমার কোনো সন্তান নাই, একাই ছেড়ে দিও না। সেই জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন। এরকম অসংখ্য প্রমাণ রয়েছে যে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আপনি বৃদ্ধ হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান সন্ততি দান করবেন। আর কি ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সহায় সম্পত্তিতে বৃদ্ধি লাভ করবেন। আজকে গরিব হয়ে আমরা আফসোস করি, আয় রে আমার টাকা নাই, আমি হজ করতে পারি না। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তানও দিবে, সম্পত্তিও দিবে। কিন্তু আমরা যারা রিক্সা চালক আছে কয় ওয়াক্ত নামাজ পড়ে, যারা ড্রাইভার আছে কয় ওয়াক্ত নামাজ পড়ে, খেটে খাওয়া মানুষগুলো কয় ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর যে রহমত আপনি পাবেন, আল্লাহর যে দয়া পাবেন, আল্লাহ যে আপনাকে সমৃদ্ধশালী করবে, আল্লাহ যে অর্থনৈতিকভাবে আপনার ঋণগুলো মিটিয়ে দেওয়ার তৌফিক দান করবে, আল্লাহর সঙ্গে আপনার কানেকশনই নাই। আপনি সালাত আদায় করেন না, ইস্তেগফার করেন না, আল্লাহকে ডাকেন না, তার কাছে আশা পোষণ করেন না। রিক্সা সারাদিন চালায়, 5 টাকা পায়, 3 টাকা খাজা বাবার দরবারে পাঠিয়ে দেয়। রাস্তায় আছে মাজারের কয়টাগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে 3 টাকা ভাগ্য উন্নয়নের নামে কি করে, ওই দান বাক্স নামে মরা মানুষের নামে দেয়। আবার ওই মরা মানুষের কাছে সেজদা করে, মরা মানুষের কাছে যে মানত করে এবং তার কাছে আশা পোষণ করে, যিনি আমার খালেক, যিনি আমার স্রষ্টা, যিনি আমার দাতা, যিনি আমার সমৃদ্ধ দাতা, ওনার কাছে আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না, তার কাছে চাই না। সুতরাং সম্মানিত ভাইরা, যদি নিঃসন্তানেরা সন্তান লাভ করতে চান, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যদি আপনি ধনী হতে চান, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহায় সম্পত্তি দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ দান করবে।